জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বিএনপি। ৬ সেপ্টেম্বর বিএনপির এক বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি করবে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এই বিবৃতিতে বলা হয়, এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলের টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর। এখানে হুমকি, হামলা ও হিংসাত্মক আচরণের দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। ৩০ আগস্ট সন্ধ্যা ৬:৩০টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দর্শক, এই ছিল এখনকার মতো টিভিএস নিউজ আপডেটসে। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।